যে আগামীকালকে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে যাচ্ছেন। অবশ্য ইতিমধ্যেই গেছেন বাংলাদেশের এই যে এনসিপি নেতা, বহুল আলোচিত সমালোচিত যে হাসনাত আব্দুল্লাহ, সেই হাসনাত আব্দুল্লাহ এখন আছে যুক্তরাজ্যে। গতকালকে সে গিয়ে সেখানে পৌঁছেছে। এই হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদেক কায়ুম সহ আরো কয়েকজন যাওয়ার কথা একটি অক্সফোর্ডে একটি প্রোগ্রামে। তো এই যাওয়ার খবরে সেখানকার মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষগুলো আছে তাদের মধ্যে ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং তারা আগামীকালকে তাদেরকে কিছু অভ্যর্থনা বা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে, এবং সেই অভ্যর্থনার তাদের ভাষায় নাম দিয়েছে মিশন বাদাম। কি এই মিশন বাদাম, কেনই বা এই আয়োজন করা হলো, কি হতে পারে সেখানে, এসব একটু জানানোর চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত আছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে যারা যুক্তরাজ্যে কাজ করছেন, লড়াই করছেন, সেই একজন খুবই সাহসী মানুষ, আমরা যাকে সবাই চিনি, অ্যাক্টিভিস্ট সুশান্ত দাশগুপ্ত আছেন আমার সঙ্গে। সুশান্ত দাশগুপ্ত, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আপনার আমাকে সুযোগ দেওয়ার জন্য, যে আপনার এই জার্নালে কথা বলতে এবং আমাদের যে আগামীকালকে যে মিশন বাদাম আছে এই সম্পর্কে মানুষকে জানাইতে আপনি সুযোগ দিচ্ছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। জি, তো কি হচ্ছে আপনারা আসলে এই মিশন বাদাম, অনেকে জানেন অনেকে জানেন না, আপনি যদি একটু বলেন বিস্তারিত, কি আপনারা কেন এই উদ্যোগটি নিলেন এবং কি হবে সেখানে? প্রথমে আমি বলি, আপনি দেখেন যে আসরাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম, এই দুইজন ইউকে তে আসছেন, এবং তারা অক্সফোর্ড ইউনিয়ন আসলে ইটস নট এ পার্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি, বাট অক্সফোর্ড ইউনিয়ন হলো একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যারিটি, যেটা ইউকের চ্যারিটি কমিশনের মাধ্যমে রেজিস্ট্রিকৃত একটা অর্গানাইজেশন, এবং যাদের মিশন এন্ড অবজেক্টিভ হলো যে ডিবেটিং এর মাধ্যমে এডুকেশনাল অ্যাক্টিভিটি স্প্রেড করা। তো আহ, তারা অবভিয়াসলি তারা আপনার ইনভাইটেড রয়েছে অক্সফোর্ড ইউনিয়নের মাধ্যমে। তাদের একটা ইভেন্ট আছে আগামীকালকে। তো আমরা যা করব, আমরা আমাদের আমরা কিন্তু বিভিন্ন ভাবে অক্সফোর্ড ইউনিয়ন যে সোসাইটি এদেরকে জানিয়েছি যে কেন সাদিক কায়েম এবং কেন আসনাত আব্দুল্লাহর মতো আহ আমরা বলি অ্যানার্কিস্ট, হ্যাঁ, এবং এজিটেটরকে কেন ইউকের মতো জায়গায় তাদেরকে ওয়েলকাম জানানো উচিত না। তারা আমাদের কথা আমলে নেয় নাই, এবং তারা মনে করে যে আসনাত আব্দুল্লাহ এবং এই সাদিক কায়েম তারা ইউকে তে কথা বলতে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আমাদের বিষয় জানিয়েছি, লিগেলি জানিয়েছি, আমরা উকিল নোটিশ পাঠিয়েছি, এবং এটা বর্তমানে 3 নম্বর স্টেজে আছে, এটাকে বলে চ্যারিটি কমিশন। আমরা চ্যারিটি কমিশনকে জানিয়েছি, চ্যারিটি কমিশন হয়তো আমাদেরকে 28 দিনের মধ্যে উত্তর দিবে। যদি চ্যারিটি কমিশন 28 দিনের মধ্যে উত্তর না দেয়, আমরা পরবর্তীতে এটা কোর্টে নিয়ে যাবো। বাট যেহেতু প্রোগ্রাম হচ্ছেই, তো আমাদের কাজ হলো আমরা ফিজিক্যালি প্রোটেস্ট করব, এবং আমরা ফিজিক্যালি যাব প্রোগ্রামের ইভেন্টের সামনে, আমরা দাঁড়াবো, আমরা স্লোগান দিব, আমরা প্ল্যাকার্ড প্রদর্শন করব, এবং আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটিকে এবং অক্সফোর্ডে যারা থাকেন তাদেরকে আমরা জানাবো, আমরা ওয়ার্ল্ডকে বিশ্ববাসীকে জানাবো যে কেন সাদিক কায়েম এবং আসরাত আব্দুল্লাহকে ইউকে সোয়েলে ওয়েলকাম জানানো উচিত নয়। এটা আমাদের মিশন এন্ড ভিশন, এই জন্য আমরা যাচ্ছি। মানে ইন এ ব্রিফ এটাই আমাদের মূল মূল প্রোগ্রাম আর কি। কিন্তু এই যে একটু নাম, ব্যতিক্রম ধর্মী একটু নামই, নামটা নিয়ে অনেকের মধ্যে বেশ কৌতূহল আছে। আপনার এই নামটা কিভাবে চুজ করলেন? আপনাদের যে কার্যক্রম কর্মসূচিটা বাদাম মিশন মানে কি, এটা একটু যদি বুঝিয়ে বলেন। অনেকেই বাদামটা, এটা কি খাওয়ার বাদাম নাকি, নাকি আমরা তো অনেক ধরনের এটা নিয়ে ব্যাখ্যা হচ্ছে, আসলে কি? আচ্ছা আমি বলি, মানে আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রতীক কিন্তু নৌকা, এবং নৌকার যে সেল মানে নৌকার যে পাল, এটাকে আপনি অবশ্যই জানবেন, এবং বাংলা ভাষাভাষী সবাই জানে যে পাল, এই পালের আরেকটা শব্দ হলো বাদাম। তা আপনি দেখবেন আমাদের প্রোগ্রামের যে স্লোগানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে, নায়ে বাদাম তুইলা দে ভাই, আল্লাহ রসুল বলিয়া নায়ে বাদাম তুইলা দে। দিস ইজ আওয়ার স্লোগান। দ্যাট মিনস বাদাম শব্দ হলো কামস ফ্রম এ বেঙ্গলি স্ল্যাং অফ দি সেল অফ এ বোট। তো যখন আচ্ছা, আচ্ছা। তো আমি যদি আরো সিম্পলিফাই করি, এটা হলো এ পিসফুল কালেকটিভ জার্নি অফ ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি, ফ্রি এক্সপ্রেশন অ্যান্ড পলিটিক্যাল প্লুরালিজম। মানে নৌকার বাদাম থেকে কিন্তু মিশন বাদামটা আসছে, যদিও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং 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 এটাকে যদি আমি আরো আরো স্ল্যাঙে আমি বলি, বাদাম ইজ এ সিম্বল অফ প্রেশার, ফোর্স,
এবং আপনি দেখেন একটা নৌকা ধরেন বিলে বা নদীতে চলছে, যখন আপনি সেলটা দিয়ে দিবেন, বাদামটা দিয়ে দিবেন, এটা কিন্তু অটোমেটিকই চলে। হ্যাঁ, তো ইটস এ ফোর্স। হ্যাঁ, তো আমরাও একটা ফোর্স ক্রিয়েট করতে চাই, আমরা একটা বাদাম ক্রিয়েট করতে চাই, আহ, যাতে আমাদের যে বাংলাদেশের ডেমোক্রেটিক যে প্রোগ্রেশন, এটা যাতে এই বাদামে অটোমেটিকই চলতে পারে। তো দ্যাটস দ্য সিম্বল। এটা নৌকার বাদাম, আবার অনেকে বলে এটা খাওয়ার বাদাম। ই- আহ, আপনি না, জানেন। আবার অনেকে তো এটা মনে করছিল প্রথম, যে কেউ কেউ বলছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে সিলেট অঞ্চল না কোথায় কোথায় আছে, আমরা অনেকে বলি না যে বাটাম দিব, মানে পিটাবো, সোজা কথা। যে পিটানো বা হামলা করা বা শায়েস্তা করা, এই টাইপের খারাপ বা নেগেটিভ কিছু অর্থ অনেকে ছড়িয়েছে। না আসলে কি আমি বলি, আপনারা সেটা মিন করেননি, তাই তো? না আমাদের এটা ক্লিয়ারলি আমাদের প্রোগ্রামের আপনি ব্রুশিয়ার যদি দেখেন, একদম শুরু থেকে যদি দেখেন, বাদাম ইজ এ সিম্বল অফ পাওয়ার, বাদাম ইজ এ সিম্বল অফ ফোর্স, বাদাম মানে ইজ এ আমাদের সিম্বল অফ। সোজা কথা, আবহ বাংলার নৌকার যে বাদাম আমরা বলি, এই বাদামটা সবাই জানেন। সেই বাদামকে আপনারা মিন করেছেন যে এটি বাতাসের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ, মানে সাহস নিয়ে সবকিছু ভেঙে এগিয়ে যাওয়া, সেটা হচ্ছে আপনারা মিন করতে চাচ্ছেন। মিন। এবং আপনি দেখেন যে এটিকে যদি কেউ সকল পিটানু বুঝায়, এটাকেও কিন্তু সিম্বলাইজ করা যায়, কারণ আমরা কিন্তু একটা ফোর্স ক্রিয়েট করব, আমরা একটা সেল, একটা বাদাম ক্রিয়েট করব, যে বাদামের মাধ্যমে আমাদের যে স্বাধীনতার প্রতীক নৌকা, এই নৌকা অটোমেটিকলি যাতে চলতে পারে। সো ইয়েস, এনিবডি ক্যান টেক ইট অ্যাজ এ পিটানু, বাট উই ডিড নট মিন ইট। আমাদের মিশন ভিশন একদম ক্লিয়ার। মিশন বাদাম মিন্স উই আর ক্রিয়েটিং এ প্রেশার টু সেল দ্য বোট অটোমেটিক্যালি। তো এইটাই কিন্তু আমাদের মূল মিশন হচ্ছে। সেখানে এর আগে যখন আমরা দেখলাম মাহফুজ আলম গেল, তাকে আপনারা নানাভাবে নাজেহাল করেছেন। ডক্টর ইউনূসের সময় সেই বিশাল যে কর্মসূচি হয়েছিল, জুতা নিক্ষেপ বা অনেক কিছু, প্রতীকী নানা কিছু হয়েছে, ডিম নিক্ষেপ। এবারও কি আপনাদের সেই ধরনের কোনো প্রস্তুতি আছে কি না, নাকি এমনি সাধারণ মানববন্ধন করবেন বা তাদের বিরুদ্ধে কিছু স্লোগান দিবেন এই? না, আমরা আমরা সিম্পলি আমরা প্রোগ্রামের সামনে দাঁড়াবো, আমাদের প্ল্যাকার্ড থাকবে। আপনি হয়তো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন আমাদের প্ল্যাকার্ড, আমরা কিন্তু সবকিছু পাবলিশ করে করতেছি। ইভেন আমরা যারা যাবো তাদের নামও পাবলিশ করেছি, আমাদের কি কি স্লোগান হবে পাবলিশ করেছি, ইভেন আমাদের যে লিফলেট এটা আমরা অগ্রিম পাবলিশ করেছি। মানে আমাদের কোনো হাইড এন্ড সিক নাই। আমরা সিম্পলি আমরা অক্সফোর্ড ইউনিয়নের সামনে দাঁড়াবো, আমাদের প্ল্যাকার্ড থাকবে, আমরা স্লোগান দিব, এবং আমরা অক্সফোর্ডবাসীকে জানাবো, আমরা ইউকে বাসীকে জানাবো, আমরা সারা বিশ্বকে জানাবো, সাদিক কায়েমের মতো অ্যানার্কিস্ট এবং আসরাত আব্দুল্লাহর মতো মবস্টার কোনোভাবে ইউকে তে স্বাগত জানানো যাইতে পারে না। এটা আমরা তাদেরকে জানাবো। দ্যাটস ইট সিম্পল। এর বাইরে আমাদের কিছু নাই। তবে একটা কথা আছে, আপনি জাস্ট ইমাজিন করেন, আপনি যদি আপনার ভাইয়ের খুনিকে যদি আপনি দেখেন, আপনি আপনার বোনের রেপিস্টকে যদি আপনি দেখেন, আপনি আপনার রাজনৈতিক নেতার হেরিটেজকে যে ভাঙচুর করেছে তাকে যদি আপনি দেখেন, ইন দ্যাট কেস আমরা এখানে থাকবো 100-200 মানুষ। তো যে কেউ কিভাবে তার ব্রেন রিয়াক্ট করবে, আই ক্যানট গ্যারান্টি ইট। সো যে যে আসরাত আব্দুল্লাহ বাংলাদেশে, আপনি জানেন, অসংখ্য পুলিশ অফিসারকে তারা মেরে ঝুলিয়ে দিয়েছে ব্রিজের উপরে। তো এইরকম একটা লোককে আমাদের কোন অ্যাক্টিভিস্ট দেখার পরে তার কি মানসিক প্রতিক্রিয়া হইতে পারে, এটা কিন্তু আই ক্যানট গ্যারান্টি ইট নাও। সো হি মাইট রিয়াক্ট ডিফারেন্টলি। আমি এটা বলতে পারবো না আসলে কে কিভাবে রিয়াক্ট করবে, বাট আমি আমার কথা বলতে পারি। আমি মাইসেলফ, আই উইল ট্রাই টু কন্ট্রোল আফটার সিইং হিম ইন ফ্রন্ট অফ মি। কিন্তু এইটার কিন্তু কিন্তু গ্যারান্টি নাই, আমিও কি রিয়েক্ট করবো এটাও আমি এখন জানি না। যদিও আমি নিজেকে আহ, অবুধ দিচ্ছি যে না সুশান্ত, তোমাকে তোমাকে জাস্ট প্রোটেস্টই করতে হবে, কিন্তু একজন মার্ডারারকে যদি আমার চোখের সামনে দেখি যে শত শত মানুষকে বাংলাদেশে খুন করেছে, এবং হাজার হাজার বাড়িঘর ভাঙচুর করেছে, এবং এই লোককে দেখার পরে যে কেউ রিয়েক্ট করতে পারে। কিন্তু আমাদের অবভিয়াসলি আমাদের পাবলিশ, আপনি মোটো এন্ড এজেন্ডা ইজ ভেরি ক্লিয়ার। উইল টেল কিন্তু পিপল। আমি তো দেখলাম গতকালকে হাসনাত আব্দুল্লাহ যে লন্ডনে ঘুরছে বিভিন্ন, আবার লোকাল বোধহয় কোনো গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলেছে, তার সঙ্গে তো অনেকে আছে। তো তারাও সেখানে থাকবে না নাকি? তারা তো, আপনারা যেহেতু সবকিছু কোনো কিছু গোপন করছেন না, সবাইকে জানান দিয়ে কর্মসূচি করছেন, তাহলে তারাও তো সেখানে প্রস্তুত নিয়ে থাকতে পারে নাকি? কি মনে হয়?
হ্যাঁ, এটা তো ইউকে সয়েলে যে কেউ যে কোনো মতবাদ প্রচার করতে পারে, প্রকাশ করতে পারে, প্রটেস্ট করতে পারে, এবং যদি বাংলাদেশের একজন অ্যানার্কিস্ট, বাংলাদেশের একজন রেপিস্টকে, বাংলাদেশের একজন খুনিকে যদি কেউ ইউকের সয়েলে কেউ স্বাগত জানাতে চায়, এটা তাদের মন মানসিকতা, আমাদের কোনো কিছু বলা নাই। বাট অবভিয়াসলি আমরা আমাদের প্রোগ্রাম করব, ওইদিকে কে আসলো না আসলো উই ডোন্ট মাইন্ড, আমরা আমাদের প্রোগ্রাম কন্টিনিউ করব। বাট আসতেই পারে, এটা আমরা এটা নিয়ে ভাবতেছি না। আমাদের আমাদের মূল ফোকাস ইউকে কে, অক্সফোর্ডবাসীকে, সারা পৃথিবীকে জানানো যে এদের মতো খুনি, এদের মতো রেপিস্ট, এদের মতো গণতন্ত্রের হত্যাকারীকে কোনোভাবে ইউকের সোয়েলে স্বাগত জানানো যাবে না, এবং আমরা জানাচ্ছি না। এটা আমাদের টার্গেট, এটা আমরা জানাবো। দ্যাটস ইট। এখন এদের সাথে যদি কেউ আসে, এটা তাদের মন মানসিকতা। কেউ যদি কোনো খুনিকে সাপোর্ট করে, খুনিকে সাপোর্ট করতেই পারে, বাট এতে আমাদের কোনো শেয়ার নাই। উই ওয়ান্ট ধন্যবাদ আপনাকে। জাস্ট একটু টাইমটা কালকে, আগামীকালকে কখন? আমি বলি, প্রোগ্রাম প্রোগ্রাম শুরু হবে 7:30 ইউকে টাইম, আচ্ছা, সন্ধ্যা ইউকে টাইম। তো আমরা অবভিয়াসলি আমরা লন্ডন থেকে যাবো, তো আমরা একটু হাতে সময় নিয়ে যাব, এবং প্রোগ্রাম শুরু হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো, আমরা আমাদের প্রতিবাদ জানাবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিটি সিম্পল একটা প্রোগ্রাম, মানে এটা ডিফিকাল্ট কিছু না আর কি। জি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি জানালেন। আমি আশা করি যে অবশ্যই আপনি যে থিম নিয়ে এবং যে বিশ্বাস, যে আদর্শ নিয়ে আপনি এই লড়াইটা করছেন, তার সঙ্গে অবশ্যই আমিও একমত, এবং আমরাও চাই শান্তিপূর্ণভাবে আপনাদের এই প্রতিবাদ, আপনারা প্রতিবাদ কর্মসূচি পালন করুন। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তারা শুনছিলেন যে আসলে বাদাম, এটা আমারও এক ধরনের আসলে ধারণাটা ছিল না যে কোন থিম থেকে বাদাম শব্দটি নেওয়া হয়েছিল, সেটা এখন ক্লিয়ার হলাম। আশা করি আপনারাও অনেকে বুঝতে পেরেছেন যে এটি মানে প্রতিকূলতার বিরুদ্ধে এক ধরনের যে লড়াই করে নৌকা যেভাবে পাল তুলে এগিয়ে যায়, পালটাকে আসলে আবহমান বাংলায় বাদাম হিসেবে বলা হয়, সেটি এই আন্দোলনের একটা অংশ হিসেবে তারা নিয়েছে। সুশান্ত দাশগুপ্ত, আমি আপনাকে আবারও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো শেষ করছি। আপনার আশা করি কালকে প্রোগ্রামের পরে আবার একটু আপনার সঙ্গে কথা বলবো। অনেক ধন্যবাদ।